নমস্কার স্যার। আমাদের আমরা অ্যাকচুয়ালি বাড়িতে খাওয়ার জন্যে যে সরষে চাষ করি তাতে কিছু পরিমাণে পোকা দেখা যাচ্ছে, তো সেই জন্য কি করণীয় যদি একটু বলেন। দেখুন, আপনার এখানে আমি যেটা দেখছি, দেখে আমার মনে হচ্ছে যে এখানে বেশ কিছু জায়গাতে জাপ পোকা আছে। আবার সাথে সাথে আমাকে এটাও ভাবতে হচ্ছে যে আমার প্রতিটা গাছে খুব ভালো পরিমাণে ফুলও আছে। ঠিক আছে, তো ফুল আছে যে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি কী করবো, আমি রাসায়নিকের দিকে যাবো না, চেষ্টা করবো রাসায়নিকটাকে অ্যাভয়েড করার। যেহেতু প্রচুর পরিমাণে ফুল আছে, বাট জাপ পোকা অনেক কোনো জায়গায় লেগেছে। তো সেক্ষেত্রে আমি একটা দেখাচ্ছি আপনাকে ভেঙে এখান থেকে। দেখুন, এই যে দেখছেন, পুরো পুরো জাপ ধরে আছে, জাপ পোকা ধরে আছে। এক্ষেত্রে আমি মানে জৈবভাবে যদি এটাকে কন্ট্রোল করি, মানে এই পর্যায়ে, সেটা কিন্তু খুবই ভালো। সেটা খুবই ভালো বলতে সেটা কীভাবে জৈবভাবে কীভাবে ইয়ে করতে পারি। তাহলে আমরা যদি 5000 ppm আর নিম তেল বাজারে পাওয়া যায় 5000 ppm, ওটা যদি আমরা মোটামুটি 3 থেকে 5 ml প্রতি লিটার জলে হিসাব করি, যদি 10 লিটারের মেশিন হয় তাহলে 30 থেকে 50 ml 10 লিটার মিশিয়ে যদি ভালোভাবে স্প্রে করতে পারি, তাহলে যে আমরা যেহেতু আমরা জৈবতে করলে আমার যে ফুলটা ক্ষতিকারক প্রভাবটা কম হবে রাসায়নিক থেকে, তাহলে আমরা জৈবভাবে নিম তেলটা ব্যবহার করে আমরা এটাকে মোটামুটি অনেকটা কন্ট্রোল করতে পারবো। তো লক্ষ্য করতে হবে, যদি ওই পোকাটায় যে এটা আমি একটা জায়গায় আপনার দেখালাম, যদি 50% বেশি অ্যাটাক থাকে তাহলে সেক্ষেত্রেই স্প্রে করাটা বাঞ্ছনীয়। নাহলে মানে যেহেতু ফুলটা এসছে, মানে ফুলটার থেকে এখন তো সবে ফুল থেকে মানে শুটিটা তৈরি হবে, তো সেক্ষেত্রে আমাদের একটু ওয়েট করাই ভালো। বা এই ক্ষেত্রে আরেকটা যে প্রবলেম, তো যেহেতু প্রচুর পরিমাণে ফুলটা আছে, সেই জন্য আমি বলছি একটু ওয়েট করে যাও বা কিছুদিন পরে এটা করতে পারলে বেটার। নমস্কার।